হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই গ্রামারের সিরিজটা হচ্ছে তাদের জন্য যারা খুব শান্তি মতো ঠান্ডা মাথায় বিস্তারিতভাবে গ্রামার শিখতে চায়, শর্টকাট খোঁজে না, একদম ধাপে ধাপে পুরো গ্রামারটা খুব ভালোভাবে কমপ্লিট করতে চায় তাদের জন্য। সো আমাদের আজকে বেশ কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে জানবো, সেন্টেন্সের বেসিক ধারণা সম্পর্কে জানবো, ডিটেলস বা বিস্তারিত আমরা পরের ক্লাসে যাবো। আগে আমরা বেসিকটা দেখি, সেন্টেন্সটা আসলে কী জিনিস। সেন্টেন্সের যদি একদম ব্যাখ্যাতে যাই, আমরা একদম এক কথায় যদি বলি, সেটা হচ্ছে যে এটা একটা বাক্য, অর্থাৎ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, অনেকগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। এখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটে, শুধুমাত্র লেটারের পরিবর্তে এখানে ঘটে অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে। অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের অর্থ বা মনের যে ভাবটা আছে সেটা প্রকাশ করে। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে কয়টা বৈশিষ্ট্য মেনটেন করতে হবে? এক, সেটা হচ্ছে বাঞ্চ অফ ওয়ার্ডস পাশাপাশি বসতে হবে। তাহলে ওয়ার্ডগুলোকে কী করতে হবে? ক্রোনোলজিক্যালি বা একদম সিঙ্ক হয়ে ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসাতে হবে, পাশাপাশি। অ্যান্ড কোনটার পর কোন শব্দের পরে কী বসাবেন এগুলোর জন্য আমরা পরে আরও বিস্তারিত জানবো। পাশাপাশি বসাতে হবে। 2 নম্বর, শুধু ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসালেই কিন্তু একটা বাক্য হবে না। 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই কোনো একটা মনের ভাব প্রকাশ করতে হবে, অর্থাৎ ওই বাঞ্চ অফ ওয়ার্ড পাশাপাশি বসার পর একটা অর্থ প্রকাশ করবে, যে অর্থটা আপনি বুঝবেন যে এটা বলছে, এটা করতে বলছে, এটা হচ্ছে, এরকম বোঝাবে। তাহলে মনের ভাবটা অবশ্যই প্রকাশ করতে হবে, ঠিক আছে, অথবা একটা মিনিং দিতে হবে। এইটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করলে আমরা সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এখন একটা সেন্টেন্স দিকে যদি তাকাই, একটা সেন্টেন্সকে আমরা একটা পরিবারের সাথে কল্পনা করতে পারি। একটা পরিবার যেমন অনেকগুলো ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্য নিয়ে গঠিত, তেমনি একটা বাক্য কিন্তু অনেকগুলো শব্দ নিয়ে গঠিত, তাই না? যেমন আমি একটা বাক্য আপনাদের লিখে দেখাই। আমি বলছি যে আই অ্যাম অ্যাট মাই অফিস রাইট নাও, রাইট নাও। এই যে বাক্যটা আছে বা এই সেন্টেন্সটা আছে, এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখেন তো অনেকগুলো শব্দ আছে না? এই আই একটা শব্দ, অ্যাম একটা শব্দ, অ্যাট একটা শব্দ, মাই, অফিস, রাইট নাও, এই প্রত্যেকটা এক একটা শব্দ। এবং এই শব্দগুলো কি করেছে? পাশাপাশি বসেছে। পাশাপাশি বসে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, আমার মনের ভাব প্রকাশ করছে যে আমি এখন অফিসে আছি। আমি কাউকে যদি বলি যে আই অ্যাম অ্যাট মাই অফিস রাইট নাও, সে কিন্তু বুঝবে যে এই মুহূর্তে আমি অফিসে অবস্থান করছি। তাহলে অর্থ প্রকাশ করছে, দুইটা বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এখন আপনি যদি এটাকে একটা পরিবারের মতো কল্পনা করেন, তাহলে এই যে আই একটা ফ্যামিলি মেম্বার, অ্যাম একটা ফ্যামিলি মেম্বার, অ্যাট হচ্ছে আরেকটা ফ্যামিলি মেম্বার, মাই, এই প্রত্যেকটা কিন্তু এক একটা পরিবারের মেম্বার। এবং আমরা একটা পরিবারের দিকে তাকাই, একটা পরিবারকে কিন্তু কোনোভাবে একা চালানো যায় না, মানে কর্তা একা চালাতে পারবে না। পরিবারের যে অন্য ফ্যামিলি মেম্বার্স আছে তাদের কিন্তু হেল্প লাগে, ছেলে হেল্প করে, মা হেল্প করে, তারপরে হচ্ছে দাদা দাদি আছে তারা হেল্প করে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের একটা নির্দিষ্ট দায়িত্ব বা কন্ট্রিবিউশন থাকে। এই পরিবারের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে এই প্রত্যেকটা শব্দের অর্থ প্রকাশের জন্য, এই পুরো বাক্যটাকে কমপ্লিট করার জন্য, এই পুরো বাক্যের ভাব প্রকাশ করার জন্য একটা করে দায়িত্ব আছে, একটা করে রেসপন্সিবিলিটি আছে, একটা করে প্রভাব আছে, কাজ আছে। এখন এইটার উপর বেসড করে আমরা পার্টস অফ স্পিচে বেশ কিছু জিনিসপত্র দেখব, যেটা আপনার জন্য খুবই ক্রুশিয়াল। পার্টস অফ স্পিচে ঢোকার পর আপনি বুঝবেন যে এক্স্যাক্টলি গ্রামারটা আসলে কতটা ইজি। আমি খুব ইজি ওয়েতেই বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা এটা বুঝলাম, এটা একটা ফ্যামিলি হিসেবে কল্পনা করছি, প্রত্যেকটা শব্দের এক একটা দায়িত্ব আছে। এই মাই আমরা এখানে কেন বসালাম? ডেফিনেটলি একটা রিজন আছে। মাই তো আমরা চাইলে এখানে বসাতে পারতাম, কেন বসাচ্ছি না? সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। আপাতত সেন্টেন্সের কনসেপ্ট হচ্ছে এটা। এখন বাক্যের যদি প্রকারভেদের দিকে তাকাই, বাক্যকে বেসিক্যালি 5 ভাগে বিভক্ত করা যায়। বাক্যকে আসলে অনেক ভাবে বিভক্ত করা যায়। ভাবে এবং ভাগে দুইটা কিন্তু আলাদা জিনিস। ভাবের কথা বললে অনেক ভাবে বিভক্ত করা যায়। বাক্যের একটা প্রকারভেদ আছে, দ্যাট ইজ কল, একভাবে আমরা যখন ভাগ করি তখন একটা হয় হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। কি বলি আমরা? সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে। এবং আরেক ভাগে আছেন, দ্যাট ইজ কল্ড মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স। মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স। এখন এই দুইটা আসলে কি জিনিস? সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স মানে একটা মাত্র শব্দ যখন একটা বাক্য হিসেবে কাজ করে,
একটা মাত্র শব্দ বাক্য হিসেবে কাজ করবে। এই জিনিসটা আসলে আপনার কাছে একটু কনফিউজিং লাগতে পারে যে স্যার একটা শব্দ একটা বাক্য হিসেবে কেমনে কাজ করে। আচ্ছা বলেন তো, একটা বাক্যের মেইন বৈশিষ্ট্য কী ছিল? মনের ভাব প্রকাশ করা। তো একটা শব্দ দ্বারা যদি সম্পূর্ণ মনের ভাব কোনোভাবে প্রকাশ করা পসিবল হয়, তাহলে ওই শব্দটা একটা বাক্য হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি আপনার মা, কিন্তু আপনার বাসায় দেখবেন মা যখন খাওয়ার কথা বলে বা যে কোনো কাজ করার কথা বলে খুব বেশি কথা বলতে চায় না, বা অনেকেই বলে আর কি, এক্সপ্লেন করে, কিন্তু একটা শব্দ দিয়ে অনেক সময় বলে বস, দিকে আয়, আয় বলে না, আয়, চুপ, এই যে চুপ। তাহলে এইটা কিন্তু এই শব্দটাকে এইভাবে বলা যেত না, তুমি চুপ করো, কিন্তু তা না বলে বলছে চুপ। তাহলে চুপ বললেই কিন্তু আপনি বুঝছেন যে আপনাকে চুপ করতে হবে, যে আমাকে চুপ করতে হবে বা তুমি চুপ করো। এই পুরো বাক্যটার অর্থ প্রকাশ করছে কে? শুধু চুপ শব্দটা। আপনি যদি বলেন ড্রিঙ্ক, পান করো, ড্রিঙ্ক, তা আপনার হাতে যদি কোনো ওয়াটার থাকে বা জুস থাকে, আপনি সেটা পান করা শুরু করবেন। তাহলে এখানে কিন্তু বাক্যটা হওয়া হচ্ছে এরকম ছিল যে ইউ নিড টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, ইউ নিড টু ড্রিঙ্ক দ্য জুস, তোমার জুসটা পান করা উচিত, পান করতে হবে, পান করা দরকার। তো এই পুরো বাক্যটার অর্থ কিন্তু শুধু ড্রিঙ্ক শব্দটাকে প্রকাশ করছে, বা ড্রিঙ্ক শব্দটা দ্বারা প্রকাশ করা যাচ্ছে, তাই না? তারপর আমরা বলি যে সিট, বসো। টিচাররা ক্লাসে বলে অনেক সময় সিট, বসো। তো আমরা কিন্তু চাইলে বাক্যটা এভাবে বলতে, ভাই বসো, তুমি বসো, তুমি বসো, তুমি আর কথা বলো না, তোমাকে বসতে হবে, তোমার বসা উচিত, তোমার বসা দরকার, তাই না? কিন্তু আমরা ওইভাবে বলছি না, আমরা জাস্ট বলছি সিট, বসো। একটা শব্দ কিন্তু পুরো একটা বাক্যের যে প্রভাব, যে অর্থ, যে মনের ভাব, সেটাকে প্রকাশ করছে। এবং এই কারণে এই যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। ঠিক আছে? তাহলে কখনো যদি কোনো মানুষ প্রশ্ন করে কিংবা কোথাও প্রশ্ন আসে যে একটা শব্দ কি কখনো একটা বাক্য হতে পারে, উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে, এবং সেগুলোকে আমরা বলি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। ক্লিয়ার? এবং 2 নাম্বার হচ্ছে মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স। মাল্টিপল মানে কি? অনেকগুলো শব্দ। এবং পৃথিবীতে যত সেন্টেন্স আমরা দেখি, এগুলো 90 থেকে 95% হচ্ছে আপনার মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স। মাল্টিপল সেন্টেন্স মানে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যে বাক্য তৈরি করে। একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম যে আই এম অ্যাট মাই অফিস, আই এম আ টিচার, আই ডু টিচ ইংলিশ, লাইক দিস, যেগুলোতে অনেকগুলো শব্দ থাকবে, দ্যাটস কল মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স। ঠিক আছে? এটা খুব বেসিক একটা জিনিস গেল। আর একভাবে বাক্যকে বিভক্ত করা যায় কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে। ঠিক আছে? আমরা যদি দেখি যে অর্থের উপর ভিত্তি করে, ঠিক আছে, অর্থের উপর ভিত্তি করে, মানে অর্থটা আসলে কেমন হবে, অর্থটা কেমন হবে, এই অর্থের উপর ভিত্তি করে একটা বাক্যকে আপনি 5 ভাগে বিভক্ত করতে পারবেন। কয় ভাগে বিভক্ত করতে পারবেন? 5 ভাগে বিভক্ত করতে পারবেন। একটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলি আমরা? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভের একটা বাংলা অর্থ হচ্ছে বর্ণনামূলক। কি বলছি আমরা? বর্ণনামূলক। ঠিক আছে? বর্ণনামূলক, এই বর্ণনামূলক বাক্য। তারপর দ্বিতীয় আরেকটা আছে, দ্যাট ইজ কল ইন্টারোগেটিভ। কি বলি আমরা? ইন্টারোগেট মানে হচ্ছে কাউকে প্রশ্ন করা। তাহলে ইন্টারোগেটিভ মানে বেসিক্যালি বোঝা হচ্ছে প্রশ্ন করা, যেই বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা বোঝাবে। তাহলে আমরা এটাকে বলছি প্রশ্নবাচক। ঠিক আছে? প্রশ্নবাচক বাক্য, বা যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়। 3 নাম্বার যে বাক্যটা আছে, অ্যান্ড দ্যাট ইজ কল ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলি আমরা? ইম্পারেটিভ মানে বেসিক্যালি অনেকগুলো প্রকারভেদ আছে, মানে অনেকগুলো জিনিস বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এই 5টা জিনিস বোঝায়। কি বলি? আদেশ, আমি এটা লিখছি না, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। আমি যখন এগুলোর বিস্তারিত পড়াবো, ভিতরে ঢুকবো, তখন আপনি এগুলো আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড 4 নাম্বার যে জিনিসটা আছেন, দ্যাট ইজ কল নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক। কি বলি আমরা? ইচ্ছা বা প্রার্থনা। তাহলে এই ধরনের বাক্যগুলো দ্বারা মনের ইচ্ছাকে প্রকাশ করা যায় এবং আপনি প্রার্থনাকে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে? এবং দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ইজ কল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক। বিস্ময়, যেই বাক্যগুলো দ্বারা আবেগ, অনুভূতি, নিজের মনের দুঃখ, কষ্ট, এগুলোকে প্রকাশ করা হয়। সো এই 5টা আছে হচ্ছে অর্থের উপর ভিত্তি করে।
এগুলো আমরা বিস্তারিতভাবে জানবো পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় অর্থের উপর ডিপেন্ড করে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, 5 ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে, তাহলে বেসড অন দ্য মিনিং there are 5 types or 5 kinds of sentence। ঠিক আছে, খেয়াল করে দেখেন সেন্টেন্সেস হবে। ওকে, এখন এই অর্থের উপর তো গেল, কিন্তু গঠনের উপর ভিত্তি করে কিন্তু আবার সেন্টেন্সের প্রকারভেদ আছে 3 প্রকার। কি বললাম? গঠনের উপর ভিত্তি করে, এই যে গঠন ভেদে বা গঠনের উপর ভিত্তি করে, গঠন ভেদে আমরা এটাকে 3 ভাগে বিভক্ত করতে পারি গঠনের উপর ভিত্তি করে। একটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কি বলি আমরা? সিম্পল সেন্টেন্স, যেটাকে বেসিক্যালি সাধারণ বাক্য, ঠিক আছে, বলা হয়। 2 নম্বর এটাকে বলি আমরা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, যেটাকে জটিল বাক্য বলা হয়। এবং নাম্বার 3 এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড, যেটাকে যৌগিক বাক্য বলা হয় বাংলাতে। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 প্রকার সেন্টেন্স আছে এবং এগুলো অ্যাডভান্স স্পোকেন ইংলিশে বা অ্যাডভান্স লার্নিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটা বাক্যকে যখন আপনি বড় করবেন, অনেক বড় করে লিখবেন, তখন আপনার এই বাক্যগুলোর ব্যবহার কিন্তু প্রচুর আসে। সো এই যে টোটাল 5 আর 3টা 8টা টাইপের সেন্টেন্স আমরা দেখলাম। আরও কিন্তু আছে সেন্টেন্সের, আরও ভিত্তি আছে, যেমন পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওগুলো আমরা পরে ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো। আপাতত এই 5টা আমরা ক্লিয়ার করব। আগামী ক্লাসে 8টা, আগামী ক্লাসে আমরা যেটা করব যে সেন্টেন্সের 5 প্রকারভেদ আছে না, সেখানে ঢোকার চেষ্টা করব বিস্তারিতভাবে। কোন সেন্টেন্সটা কী, কোনটার গঠন কীরকম, কোনটা দেখতে কেমন, কোনটার বৈশিষ্ট্য কী, এবং কোনটাকে আপনি দেখা মাত্রই চিনবেন, এই জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে সেন্টেন্সের যে 5টা প্রকারভেদ আছে এইটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।